ভারতের স্বদেশি অ্যাডভান্স কমব্যাট মাল্টিরোল ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এমকা নির্মাণের বিষয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পেহেলগাম ঘটনার ভিত্তিতে ভারত পাকিস্তান কনফ্লিক্টের পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে হাতে নিয়েছে, যাতে করে এমকা প্রজেক্ট খুবই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়। সেই জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পদক্ষেপের অ্যাপ্রুভেল অনুযায়ী 2028 থেকে 29 সালের মধ্যে এমকা যুদ্ধবিমানের প্রোটোটাইপ নির্মাণের প্রতিশ্রুতি প্রকাশ করেছে, যা ম্যাসিভ প্রোডাকশনের মাধ্যমে 2032-33 সালের মধ্যে ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়ার সম্ভাবনাকে আশা প্রদান করছে। ভারত সরকার ডিআরডিও হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের আন্ডারে ভারতের ডিফেন্স প্রোডাকশনের যত স্বদেশি কোম্পানি আছে এবং যাদের মধ্যে এ বিষয়ে যথেষ্ট অনুভব আছে, সেই সব কোম্পানিগুলোকে টাইপ করে এমকা প্রজেক্টের কাজকে অগ্রসর করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যার মধ্যে ভারতের বড় বড় ডিফেন্স কোম্পানি এবং মহেন্দ্র গ্রুপ এবং টাটা গ্রুপ অংশগ্রহণ করছে এই ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এমকা নির্মাণের ক্ষেত্রে। সংযুক্ত ডেভেলপমেন্টের কাজে অংশগ্রহণের সম্মতি প্রকাশ করেছে এই কোম্পানিগুলো। প্রিয় দর্শক, ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভারত সরকার এমনি এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি, কারণ চীন ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট অলরেডি তৈরি করে ফেলেছে এবং 1 বছরের মধ্যে তা পাকিস্তানকে ডেলিভারি করতে চলেছে। এবং অলরেডি এই মুহূর্তে পাকিস্তানের পাইলট চীনের এই J-35A ফাইটার এয়ারক্রাফট ওরা আবার প্রশিক্ষণ নিচ্ছে। আবার চীন এও বলেছে চীনের বায়ুসেনাতে এই যুদ্ধবিমান সামিল করার আগে পাকিস্তানকে দেওয়া হবে। সেক্ষেত্রে ভারতকে ডমিনেন্ট মুডে যেতে গেলে খুবই দ্রুততার সঙ্গে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট ভারতীয় এয়ার ফোর্সে প্রয়োজন। বিকল্প অপশন হিসেবে আমেরিকার F-35 এবং রাশিয়ার Su-57 ফাইটার এয়ারক্রাফট কেনার কথা চললেও ভারতের স্বদেশি যুদ্ধবিমানের গুরুত্ব প্রকাশ করছে ভারতীয় বিমান বাহিনী। কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এইসব দেশ যে কোনো সময় বিশেষ কিছু ডেভেলপমেন্ট বা সফটওয়্যার প্রোগ্রাম পরিবর্তন করতে দেয় না, সেজন্য নানা রকম সমস্যার সম্মুখীন হয় ভারতীয় সেনা। এ বিষয়ে আবার ভারতের এয়ারফোর্সের চিফ জেনারেল এপি সিং একটি বিশেষ মন্তব্য প্রকাশ করেছে। আপনারা স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে তা প্রকাশিতও হয়েছে। তেনার মন্তব্যটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বাস্তব। তিনি বলেছেন, ভারতের বেশিরভাগ ডিফেন্স প্রোডাকশন সময়ের মধ্যে কোনোটাই বাস্তবায়ন হয় না। এর ফলে আমরা আন্তর্জাতিক এবং প্রতিবেশী শত্রু রাষ্ট্রগুলো আমাদের থেকে অনেক আগে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ভারত সরকারকে এ বিষয়ে খুব গুরুত্ব সহকারে চিন্তাভাবনা নিতে হবে, যাতে করে সময়ের মধ্যে এবং এগ্রিমেন্ট ডেট লাইনের মধ্যে স্বদেশি কোম্পানিগুলো যেন অস্ত্র সাপ্লাই করতে বাধ্য হয়। তার জন্য বিশেষ কমিটি গঠন করে এ বিষয়ে নজরদারির ব্যবস্থা করতে হবে, নইলে ভবিষ্যতে আমাদের শত্রু দেশ আমাদের ওপর হাবি হয়ে যাবে। ইন্ডিয়ান এয়ার চিফ মার্শাল জেনারেল এপি সিং বক্তব্য প্রকাশ করেছে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা কাবেরী ইঞ্জিন বা তেজাস ফাইটার এয়ারক্রাফটের প্রোগ্রাম 20 বছর আগে কমপ্লিট হবার কথা ছিল, তা এখনও সম্ভব হয়নি। আজ পাকিস্তানের মতো দুর্বল দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আমরা জয়লাভ করলেও জেনে রাখতে হবে চীন হচ্ছে আমাদের প্রকৃত শত্রু। তার ক্ষমতার সাথে পাল্লা দিতে গেলে আমাদেরকে কম্পিটিশনে এগিয়ে থাকতে হবে। বড় ভরসায় পুকুর কাটলে হবে না। স্বদেশি অস্ত্র নির্মাণের ক্ষেত্রে ডেডলাইনকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তবে আমরা ভবিষ্যতে বড় শক্তির কাছে লড়াইয়ে টিকে থাকতে পারব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড এই ধরনের খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।